বন্ধুরা দেখুন, এখানে আমি 1 কেজি চাল নিয়ে নিয়েছি। তো এটা মুড়ির চাল, একটু লাল লাল ধরনের। তো এখন এই চালটাকে ভালো করে আমি ধুয়ে নেব। জলটাকে ঝরিয়ে নেব ভালো করে। তো আরও একবার আমি ভালো করে ধুয়ে নেব। চালটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখন একটু নুন দিয়ে আমি মাখিয়ে নেব। সমস্ত চালটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। তো এখন চালটা আমার ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য এভাবে রেখে দেব। তো চালটা ততক্ষণে একটু শুকনো হয়ে যাবে। তো বন্ধুরা 10 মিনিট পরে ফিরে এসেছি। তো এখন চালটার অবস্থা দেখুন কেমন। তো দেখুন কিরকম জড়িয়ে আছে। তো এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আমি একটা অন্য পাত্রে আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা আমি এখন পাত্রে নিয়ে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে নেব। বন্ধুরা উনুনটা জ্বালিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে চাল দিয়ে ভেজে নেব। আমি কোনো প্রকার বালি ইউজ করছি না, বালি বা লবণ আমি ইউজ করছি না। এখন ভাজা হয়ে গেছে। আবার কড়াটা বসিয়ে দিলাম। বন্ধুরা দেখুন আমার সব চালগুলো ভাজা হয়ে গেছে। তো এখানে সব চালগুলো আমি নিয়ে নিয়ে অল্প কিছুটা রেখে দিয়েছি। তো এখন চালগুলোকে আমি শিলে গুঁড়ো করে নেব।
এখন তুলে নিচ্ছি। আরো কিছুটা আমি নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমার চাল ভাজাগুলো গুঁড়ো করা হয়ে গেছে। তো এখন এই নারকেলটা আমি ভেঙে পুড়িয়ে নেব। এই কিরকম হয়েছে। নারকেলটা আমার পোড়ানো হয়ে গেছে। তো এখন আমি উনুনটা আবার জ্বালিয়ে নেব। বন্ধুরা, আমি উনুনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে নিয়েছি। তো বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে। এখন কড়াতে জল দিয়ে দিচ্ছি। নারকেলটাকে জল দিয়ে দুবার করে নেব। এখন দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা আপনাদের আন্দাজ মতো দেবেন, কেউ কম কেউ বেশি খান, তো এটা কম বেশি করে দেওয়া যাবে। জলের সাথে চিনিটা গুলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এখন দিয়ে দিচ্ছি একটা গুঁড়ো দুধ। আমি এটা 5 টাকার প্যাকেট নিয়ে নিয়েছি। জলটা ফুটে উঠেছে বন্ধুরা। মুড়ির গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। অল্প অল্প দেবো আর এভাবে নেড়ে দেবো। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। এখন এই থালার মধ্যে কিছুটা তুলে নিচ্ছি। এখন এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য আর জমার জন্য রেখে দেব। এটা একটু পরেই জমে যাবে।
বন্ধুরা এখন তুলে নিচ্ছি। তো বন্ধুরা আমি এখন সাজিয়ে দিচ্ছি। এখন একটা পাত্রে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি। তো এতে আমি খানিকটা হাতটা এরকম ডুবিয়ে নেব। এখন এখান থেকে কিছুটা নিয়ে আমি এভাবে গোল করতে লাগবো। যতটা সম্ভব গোল করে নিতে হবে। এখন আমি গুঁড়ো দুধটা গায়েতে লাগিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো করে নেব। গরম থাকায় অবস্থায় এটা একটু করতে হবে। খুব গরম হলে আবার হাতে লেগে যাবে। দেখবেন বন্ধুরা, হাতে যতটা সওয়া যায় সেই রকম গরম অবস্থায় আপনারা এটা করবেন। বন্ধুরা মাঝে মাঝে এরকম হাতটা ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমার মুড়ি দিয়ে দুরকম আইটেম তৈরি হয়ে গেছে। এটা আমি সন্দেশ করেছি, মুড়ি দিয়ে সন্দেশ। আর দেখুন এটা মিষ্টি করেছি। মুড়ি আর গুঁড়ো দুধ দিয়ে এই মিষ্টিটা তৈরি করেছি। তো এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। বন্ধুরা দারুণ হয়েছে। তো আপনারা একবার অবশ্যই বানিয়ে খাবেন। তো বন্ধুরা এখন এইটা খেয়ে দেখছি। বন্ধুরা আমি বলবো না কেমন হয়েছে, আপনারা একবার বানিয়ে খাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা জাস্ট অসাধারণ হয়েছে। তো এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা।